পিতলের বিগ্রহ অপরিষ্কার হয়ে গেলে বাড়িতেই তোমরা ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবে সামান্য কিছু উপকরণ দিয়ে এবং খুব সহজেই। তো চলো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে পিতলের বিগ্রহ কি করে পরিষ্কার করব সেই টিপসটা শেয়ার করতে। তো চলো আজকে সেই ভিডিও নিয়েই তোমাদের সামনে চলে এলাম। আর এখানে আমি পিতলের লক্ষ্মী ঠাকুরের বিগ্রহটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো বিগ্রহটা কিন্তু অনেকটাই অপরিষ্কার হয়েছে। আর দেখো যেহেতু এটা ডিজাইন করা রয়েছে তো খাঁজে খাঁজে কিন্তু ভালোই অপরিষ্কার হয়ে গিয়েছে। তো আমি আজকে এটা তোমাদেরকে খুব সহজেই পরিষ্কার করে দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হচ্ছে। তো চলো দেখে নাও টিপসটা কি। আমি প্রথমে একটুখানি টক দই নিয়ে নিয়েছি। তো প্রথমে আমরা যে বিগ্রহটা পরিষ্কার করব পিতলের, সেই বিগ্রহের মধ্যে টক দই ভালো করে লাগিয়ে নেব। আর আমার এখানে দেখো যেহেতু অনেকটা ডিজাইন খাঁজকাটা রয়েছে, সেখানে আমার বিগ্রহটা যতটা পরিষ্কার হবে, আর তোমাদের বিগ্রহ যদি এতটা ডিজাইন করা না থাকে, সেক্ষেত্রে তোমাদের বিগ্রহ যদি এতটা অপরিষ্কারও না থাকে, সেখানে কিন্তু তোমাদের যে বিগ্রহটা তোমরা পরিষ্কার করবে অনেক সুন্দর পরিষ্কার হবে, একদম ঝকঝক করবে। সেটা আমি তোমাদের 100% গ্যারেন্টি দিচ্ছি। তোমরা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করো এবং আমাকে কমেন্ট করে এসে জানিও। তো দেখো আমি কি করলাম, বিগ্রহটার মধ্যে টক দই দিয়ে ভালো করে এইভাবে লাগিয়ে আমি এটা 10 মিনিট মতন রেখে দেবো। যেহেতু অনেকটা অপরিষ্কার ছিল, তোমাদের এতটা অপরিষ্কার না হলে তোমরা 5 থেকে 4 মিনিট রাখলেও হবে, ঠিক আছে। তো চলো আমি এটা 10 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। তো 10 মিনিট পরে আমরা কি করব, একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি গঙ্গা মাটি। তো গঙ্গা মাটি যারা গঙ্গার ধারে কাছে থাকো, বাড়ি আছে, তাদের তো কোনো অসুবিধাই নেই, সেখান থেকে নিয়ে নিতে পারবে। আর যারা দূরে রয়েছো, গঙ্গা মাটি কী করে কিনবে বুঝতে পারছো না, তারা কোনো চিন্তা করো না। যে কোনো দশকর্মার দোকানে গিয়ে যদি বলো গঙ্গা মাটি আছে, তো তারা দিয়ে দেবে। বেশি দাম না, 10 টাকা প্যাকেট নেবে। আর অনেকটা মাটি থাকে তার মধ্যে, তোমরা কিন্তু অনেকবার বিগ্রহ পরিষ্কার করে নিতে পারবে। তো দেখো এটা সবথেকে ন্যাচারাল পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি গঙ্গা মাটিটা নিয়ে নিয়েছি। আমি একটা বিগ্রহ পরিষ্কার করব, তোমরা তোমাদের মতো কোয়ান্টিটি নিয়ে নেবে। তো মাটিটা আমি ভালো করে এইভাবে গুঁড়ো করে নিলাম। তারপরে এর মধ্যে আমি দেবো চন্দনের গুঁড়ো। তোমরা কিন্তু চন্দনের গুঁড়ো না থাকলে চন্দন বেটেও দিতে পারো। তো চন্দনের গুঁড়োটা অ্যাপ্লাই করলাম। তারপরে এর মধ্যে আমি দেব গোলাপ জল। গোলাপ জলটা তোমরা যতটা ব্যাটার মানে মিশ্রণটা তৈরি করবে সেই পরিমাণে দিয়ে নেবে। তো দেখো আমি 3টে ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে একটা সুন্দর একদম মসৃণ একটা মিশ্রণ এইভাবে তৈরি করে নেব। একেবারে মানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি। তো দেখো এবার আমি কি করব, ওই টক যে দইটা দিয়েছিলাম সেটা তুলব না, তার ওপরেই মাটির মিশ্রণটা নিয়ে ঠিক এইভাবে লাগিয়ে নেব। হাত দিয়ে এরকমভাবে মাখিয়ে মাখিয়ে এরকম হাত দিয়ে হালকা হাতে একটু এরকমভাবে ডলে ডলে আমরা মূর্তিটা পরিষ্কার করে নেব। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা একবার টিপসটা অ্যাপ্লাই করে দেখো, তোমরা নিজেরাই দেখবে যে কতটা পরিষ্কার হয়েছে। আর যেহেতু আমার এখানে ডিজাইনগুলোতে অনেকটা অপরিষ্কার ছিল, আমি একটা চেলি গামছা নিয়ে নিয়েছি ঠাকুরের, সেটা দিয়ে একটুখানি ঘষে নিচ্ছি যাতে ওই খাঁজগুলো ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো দেখো আমি যতক্ষণ এটা পরিষ্কার করছি তোমাদের কিছু কমেন্ট আমি পড়ে নিই। তো প্রথম কমেন্ট করেছে শ্যামলী মজুমদার, খুব কাজের টিপস দাও তুমি, অনেক কিছু শেখার আছে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে কমেন্ট করেছে, চলো দেখে নিই। এরপরে কমেন্ট করেছে মুন সর্দার, খুব সুন্দর দিভাই, এটা জানা ছিল না, আপনার সব ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে, সবগুলো আমাদের কাজে লাগে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। পরে একজন কমেন্ট করেছে, চলো তার কমেন্টটা পড়ে নিই। কৃষ্ণা চক্রবর্তী, দারুণ টিপস তোমার। আর ইলাদেব লিখেছে, খুব সহজেই পরিষ্কার পদ্ধতি দেখানোর জন্য ধন্যবাদ রইল, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। পুতুল ভুইন লিখেছেন, সত্যি অসাধারণ, খুব পরিষ্কার হয়, জানানোর জন্য ধন্যবাদ বন্ধু। তোমাকেও অনেক ধন্যবাদ বন্ধু এত সুন্দর কমেন্ট করার জন্য। তো দেখো এরপরে কমেন্ট করেছে সুস্মিতা সরকার, বাহ খুব ভালো লাগলো, আমি তো করবই, মেয়েরও অনেক সুবিধা হবে, অনেক ভালোবাসা নিও, তুমিও অনেক ভালোবাসা নিও আমার তরফ থেকে। এরপরে কমেন্ট করেছে কে, চলো দেখে নিই। স্বাতী ভট্টাচার্য, অনেক কিছু শিখেছি বনু তোমার কাছ থেকে, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। চুমকি মণ্ডল দে লিখেছে, সত্যি বলতে পেনের কালির দাগ তোলার টিপসটা আমার খুব দরকার ছিল, আর তুমি যে কিভাবে আমার মনের কথা বুঝে গেলে, খুব ভালো লাগলো দিদিভাই, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য। দেখো কমেন্ট পড়তে পড়তে বিগ্রহটা আমার পরিষ্কার হয়ে গিয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কতটা পরিষ্কার হয়েছে। তাহলে চলো আজকের টিপসটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও।